তবে যেমনটা জানাচ্ছিলাম, শেখ শাহজাহানের পর শেখ ফিরোজ, সন্দেশখালীর প্রতিচ্ছবি এবার বর্ধমানে। তৃণমূল নেতার দাদাগিরিতে অতিষ্ঠ বেরুগ্রামের বাসিন্দারা। সন্ত্রাস, অত্যাচার, জুলুমবাজির অভিযোগ তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। ফিরোজের বাড়ি বেরুগ্রাম অঞ্চলের চখনজাদি গ্রামে। 2018 সাল থেকে ফিরোজের স্ত্রী বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। অভিযোগ, তারপর থেকেই এলাকাতে সন্ত্রাস বেড়েছে ফিরোজের। অভিযোগ, 21-এর ভোটে তৃণমূলের জয়ের পর আরো বেপরোয়া হয়ে ওঠে ফিরোজ। সন্দেশখালী শাহজাহানের মতো শেখ ফিরোজকেও জেলে বন্দী করার দাবিতে সরব স্থানীয়রা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার শেখ ফিরোজের। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। স্থানীয় মানুষ বলছেন তোমাকে দল থেকে সুবিধা, তাহলে এটাও দলকে জানাবো। এই এলাকাকে সন্দেশখালী রূপ দেওয়ার একমাত্র কারিগর ফিরোজ নন। ওনাকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। কথা বলবো মোহাম্মদ, কার্যত একেবারে সন্দেশখালীর ছায়া দেখছেন গ্রামবাসীরা। কি হয়েছে গোটা ঘটনা মোহাম্মদ? যেটা জানা যায়, সন্দেশখালী ঘটনাটা আসলে এক বছর কাটতে না কাটতেই ঠিক সন্দেশখালীর ছায়া পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রামের চক্ষুনেরি এলাকায়। তাদের যেটা অভিযোগ, যে বেরুগ্রাম পঞ্চায়েত প্রধান হাসনাহারা বেগমের স্বামী শেখ ফিরোজ, তিনি জোর জবরদস্তি, তিনি মসজিদের জায়গা, স্কুলের জায়গা এবং বিভিন্ন যাদের প্রাইভেট সম্পত্তি রয়েছে সেইগুলো জোর জবরদস্তি লিখিয়ে নিত এবং টাকা চাইতে গেলে তাদেরকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। এই ঘটনা দীর্ঘদিন ধরে তাদের একটা বিভিন্ন দিনের সঙ্গে ঘটনা ঘটে আসলো এবং তারপরে এলাকাবাসীরা ঠিক সন্দেশখালীর স্টাইলে তারা একজোট হয় এবং একজোট হওয়ার পরে তারা কিন্তু প্রতিবাদে নামে এবং প্রতিবাদে নামার পরে তারা বিভিন্ন সরকারি যে দপ্তর রয়েছে সেখানে তারা কিন্তু অভিযোগ করে এবং এখনো পর্যন্ত ওই গ্রাম সন্দেশখালীর মতনই উত্তপ্ত হয়ে রয়েছে। তাদের যেটা অভিযোগ, যে একাধিকবার প্রশাসনকে জানানো হলো, কেউ কোনো ব্যবস্থা নেয়নি গো, এবং তার ফলে এই ফিরোজের যে অত্যাচার সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছায়। এবং ফিরোজের স্ত্রী হাসনাহারা বেগম, তিনি দুবারের প্রধান এবং তার স্ত্রী প্রধান হওয়ার জন্যই কিন্তু তার এই বারবারান্ত। এবং তার ফলে শুধু যখন যদি গ্রাম নয়, গোটা বেরুগ্রাম অঞ্চল কিন্তু তার ভয়ে তটস্থ হয়েছিল। কেউ কিছু বলতে গেলে তার যে লেটেল বাহিনী, সেই লেটেল বাহিনী তারা তাকে মারধর করা হতো। যদিও এই বিষয়ে শেখ ফিরোজের সঙ্গে কথা বলা হলে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন এবং তিনি বলেন যে অঞ্চল সভাপতি রয়েছে শেখ শাহাবুদ্দিন ওরফে দানি, তিনি কিন্তু এই সমস্ত যে দুর্নীতির কাজ তিনি করেছেন এবং তাকে বাধা দিতে গেলে তিনি কিন্তু অঞ্চল সভাপতি বেশ কিছু লোককে জড়ো করে তার বিরুদ্ধে তাকে করে দেওয়া হয়েছে এবং তাকে বদনাম করার জন্যই চেষ্টা চালানো হচ্ছে। শুভেন্দু একবারে মোহাম্মদ, পাশাপাশি তুমি যেমনটা জানাচ্ছিলে শেখ শাহাবুদ্দিন এবং এই শেখ ফিরোজ, তাদের মধ্যে কি কোনো কোন্দল বা কোনো সমস্যা রয়েছে? তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রীতিমতো। দেখো, একদমই তাই। এটা থেকে যারা ফিরোজরা যেটা অভিযোগ করছে, এই শেখ শাহাবুদ্দিন এবং এই ফিরোজ দীর্ঘদিন ধরে তারা একই সাথে তারা দল করেছিল, কিন্তু হঠাৎই তাদের মধ্যে বিভেদ হওয়ায় ফিরোজ যেমন দানিকে যেমন বলছেন যে দানি একের পর এক সম্পত্তি, অর্থাৎ ফিরোজের যেটা অভিযোগ, যে এই দানি 2013 সালে হওয়ার আগে তার কোনো কিছুই ছিল না, সে ভাঙাচোরার ব্যাপার। প্রধানের স্বামী আরো অভিযোগ করে শাহাবুদ্দিন, অর্থাৎ দানি যে ঘরটিতে এই মুহূর্তে বাস করছেন সেটাও কিন্তু একটি রাস্তার উপরে, অর্থাৎ সরকারি রাস্তা দখল করেছে, বাড়ি করেছে, বাস করছে। এবং এই ঘটনার প্রতিবাদ করার জন্যই কিন্তু তাকে বদনাম করা হচ্ছে এবং তাকে বদনাম করার জন্য কিন্তু এই মিথ্যা যে অভিযোগ, সেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শেখ শাহাবুদ্দিন ওরফে দানি। তার যেটা অভিযোগ, যে এলাকাবাসীরা তাকে দীর্ঘদিন ধরে জানাচ্ছিল, যেহেতু সে অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য, তাই সমস্ত অভিযোগ জেলা নেতৃত্বকে জানিয়েছে। যদিও এই বিষয় নিয়ে আমরা জেলা সভাপতি রবির তার যেটা বক্তব্য, যে আমি এই বিষয়ে এখনো পর্যন্ত শুনিনি, তবে আমি খোঁজ নিয়ে দেখছি, যদি এই ঘটনার সঙ্গে যে পেশা জড়িত থাকবে দল জানাবো, দল তাদের মতো ব্যবস্থা নেবে। শুনুন একেবারে পাশাপাশি আমি
আমি ফিরবো তোমার কাছে মোহাম্মদ। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। বর্ধমানের খবর, বেরুগ্রামের বাসিন্দারা রীতিমতো অতিষ্ঠ। তৃণমূল প্রধানের, পঞ্চায়েত প্রধানের স্বামীর তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ এবং তার বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ উঠছে। কার্যত একেবারে সন্দেশখালীর মতো পরিস্থিতি, এমনটাই কিন্তু দাবি করছেন বাসিন্দারা। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই। অতএব শুধুমাত্র তৃণমূল করলেই মস্তানি করা যায়, এটা জায়গায় জায়গায় প্রমাণ হচ্ছে। এখানে যেমন বর্ধমানে পঞ্চায়েত প্রধানের স্বামী তাণ্ডব করে বেড়াচ্ছে, একই জিনিস আজকে সোনারপুরে একটি মহিলাকে কুপ্রস্তাব দেওয়াতে কাউন্সিলর, সেই কাউন্সিলর কুপ্রস্তাব দিয়েছে, মহিলা রাজি না হওয়াতে সেই মহিলার দোকানপাট ভাঙচুর করে দেওয়া হয়েছে। অতএব এই যে জিনিস, এটা সর্বত্র চলছে। এগুলো হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল জায়গায় জায়গায় যদি আমরা দেখি, এই 10 দিনের ঘটনাই যদি আপনি দেখবেন, অন্তত 100-র উপরে ঘটনা এই 10 দিনে, যে আপনার রেফারির পেটে লাথি মারা হোক, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হোক, স্কুলের টিচারকে মারা হোক, স্কুলের মহিলা টিচারকে অপমান করা হোক, লাগাতার এই ঘটনা চলছে। অর্থাৎ তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই গুন্ডামিতে সাধারণ মানুষ ত্রস্ত। অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি, এই জাতীয় তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর তৃণমূল যতক্ষণ থাকবে ততক্ষণ এই জিনিস চলবে, এটাও আমি জনগণকে বলতে চাই। অতএব তৃণমূল মুক্ত বাংলার জন্য মন বানান, এটাই মানুষের কাছে আমাদের আবেদন। একেবারে ধন্যবাদ রাহুল বাবু। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, কার্যত এলাকাবাসীরা সব একত্রিত হয়ে প্রতিবাদ জানালেন, তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। প্রশাসনের তরফ থেকে ঠিক কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে প্রশাসনের যেহেতু জেলা পুলিশ সুপার এবং ডিএমকে এই অভিযান চালানো হয়েছে, এবং যে মসজিদের যে একটি জায়গা দখল করে একটা জিম খেলা তৈরি করেছিল, ওই থানা থেকে তাকে ডেকে, অর্থাৎ এই শেখ প্রধানের স্বামী শেখ ফিরোজকে ডেকে সেই জায়গাটি মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আরো যে সমস্ত জায়গা তাদেরকে প্রাপ্ত দাম না দিয়ে সে সমস্ত জমি যেগুলো লিখে নিয়েছিল এবং তাদেরকে ভয় থেকে তাদের জায়গা দখল করে নিয়েছিল, সে সমস্ত যেহেতু কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ রয়েছে, এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো কিছু জানা না গেলেও শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে মসজিদের জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছে। বাকি জায়গায় এখনো পর্যন্ত জায়গা যেগুলো দখল করা রয়েছে সেগুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীরা কিন্তু ক্ষোভে তুলছে। এবং তাদের যেটা অভিযোগ, যে দীর্ঘদিন প্রায় 1 থেকে 1.5 মাস আগে ধরে তারা যে অভিযোগ করে আসছে, তারপরও প্রশাসন তারা ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি কোনো পিছনে কোনো মাথা রয়েছে, যার জন্যই কি ফিরোজের নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ কিন্তু সন্দেশখালীর মধ্যে করছে। যদি ব্যবস্থা দ্রুত না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আগামী দিনে আরো বড় আন্দোলনের নাম এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। শুভেন্দু। একেবারে ধন্যবাদ মোহাম্মদ। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, প্রশাসনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, তবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে যেমনটা জানাচ্ছিলেন, অর্থাৎ তৃণমূলের মধ্যেই কিন্তু গোষ্ঠী কোন্দলের একটা তত্ত্ব সামনে আসছে। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত বর্ধমানের বেরুগ্রামের ঘটনা, শেখ শাহজাহানের মতো এবার শেখ ফিরোজ, তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানের স্বামী তিনি, এবং তিনি তার এই যে তাণ্ডবে রীতিমতো তটস্থ এলাকাবাসী। জমি জবরদখলের অভিযোগ উঠছে, একাধিক জমি তিনি দখল করেছেন জোর খাটিয়ে। ঠিক কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এলাকাবাসীরা রীতিমতো সন্দেশখালীর ছায়া দেখে একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, সারা বাংলা জুড়ে এইরকম শাহজাহান, নূরজাহান, মুমতাজ, এরকম সব ভর্তি। জেসিবি সিং, তারপরে সব দাদা অপরাধী, এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না, একটাই পরিচয়, তারা হচ্ছে তৃণমূলের আশ্রিত এবং তৃণমূলের নেতা। পশ্চিমবঙ্গে এই বিষবৃক্ষের ফল এরা সারা বাংলা জুড়ে রয়েছে। এরাই ভোট করায়, এরাই বিরোধী শূন্য করে, এরাই ভোটে ভোট লুট করে, ভোট চুরি করে।
এবং দিনের শেষে দিদি জিন্দাবাদ বলে, দাদা জিন্দাবাদ বলে। চুরি, লুট, খুন সবকিছু পেছনে রয়েছে। আর অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। পুলিশ কার্যত এদের সামনে আত্মসমর্পণ করে, ফলে এদেরই রাজত্ব। বাংলার মানুষ দেখুক, এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল, এই মাননীয় মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলার নতুন বাংলার মডেল। একেবারে ধন্যবাদ সৌম্যবাবু। জেলা দেখতে